হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার এই নতুন ব্লগে। এখন ঠিক সকাল 7টা বাজে। ছাদে একটু ঘোরাঘুরি করার পর সোজা কিচেন রুমে চলে এসেছি। আমি প্রত্যেক দিনই নিজের জন্য একটু চা করে খেয়ে নিই, তারপরই নাস্তা বা টিফিন বানাই। কিন্তু আজকে আমি আর চা খাবো না। আজকে সোজা মেয়ের জন্য টিফিন, হাজব্যান্ডের জন্য নাস্তা বানাতে শুরু করে দিয়েছি। আজকে টিফিন বা নাস্তাটা খুবই সিম্পল থাকবে। আজকে আমি বানাবো ডিম টোস্ট। খুবই সিম্পলভাবেই আমি বানাই। এর জন্য আমি দুটো ডিম নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার এতে সামান্য নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি বরাবরই ডিম টোস্ট সর্ষের তেলেই বানাই। আমি যদিও সাদা তেলে বানাতে যাই, কিন্তু আমার হাজব্যান্ডের সাদা তেল পছন্দ নয়, তাই আমি সর্ষের তেলে বানাই। ডিম টোস্ট মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বানায়, তবে আমি এই রকমভাবেই বানাই, আর আমাকে এইভাবেই ভালো লাগে। এই ডিম টোস্টটা যতটাই সিম্পল কিন্তু খেতে ততটাই টেস্টি। আমি বেসিক্যালি দুধ চাই খাই, সেটা দেখেছেন, তবে একটু অ্যাভয়েড করছি সকালে চা খাওয়াটা। তবে আমার হাজব্যান্ড একটু লাল চা খায়, তার জন্য ওকে আমি লাল চা করে দিচ্ছি। এই ডিম টোস্টটা তৈরি করতে দেখে আমার কলেজের কথা মনে পড়ে গেল। যখন আমি কলেজে পড়তাম তখন আমাদের কলেজের একদম গেট থেকে বেরিয়েই একটা হোটেল ছিল, সেখানে এইরকম ডিম টোস্ট খুব ভালো বানাতো একটা দাদু। তো প্রায় সেখানে গিয়ে খেতাম। তো খাওয়া দাওয়া করে আমার মেয়ে স্কুলে চলে গেছে, তারপর আমি ঘরটা একটু ক্লিন করে আমি লাঞ্চের প্রিপারেশান নিয়ে নিচ্ছি। আমি আজকে কিছু রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য আমি আমার ডিপ ক্লিনগুলো আর দেখালাম না। তো অল্প স্বল্পর মধ্যেই দেখাচ্ছি এই আর কি। আজকে আমি মাংস আলু বানাবো, আর তার জন্য আলুগুলোকে কেটে এরকমভাবে ভেজে নিচ্ছি। আর রান্নাটা আজকে আমি কুকারেই বানাবো। আলুর সঙ্গে একটা ডিম দেখলে একটু হয়তো অবাক লাগছে। আসলে আমার ডিমটা সকালে সেদ্ধ করা ছিল, তো আমি সেটাই এতে দিয়ে একটু ভেজে নিয়েছি, কারণ সেদ্ধটা খেতে আর ভালো লাগছিল না, সেই জন্যই। তো দুপুরের কাজটা কমপ্লিট করে আমি একটু বিশ্রাম নিয়েছিলাম বিকালের দিকে। তারপর আমার মেয়েকে পড়াতে চলে এসেছে টিউশন ম্যাম, আর আমি ছটফট চলে এসেছি কিচেন রুমে, কারণ আজকে কুলের আচার বানাবো। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি কুলটা ছাদে আমার জানালাতে শুকাতাম। অ্যাকচুয়াল কুলটা আমার নেওয়া হয়েছে 3-4 দিন আগে, কিন্তু গুড়ের অভাবে আমি আচারটা করতে পারছিলাম না। তবে সবাই সাজেস্ট করছিল যে চিনি দিয়ে বানাতে, বাট আমার খুব একটা পছন্দ নয় চিনি, তো সেই জন্য গুড়ের জন্য অপেক্ষা করছিলাম এই আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি প্রসেসিং শুরু করে দিয়েছি। আমি কুলের বোটাগুলো ছাড়িয়ে নিলাম, আর আমি কুলকে ধুয়েই রোদে মেলেছিলাম। আর এখানে একটু ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি 1.5 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, দুটো তেজপাতা, হাফ চামচ কালো জিরে, আর দুটো শুকনো লঙ্কা। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আমি এটা ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কুলের আচারটা আমার একটা পছন্দের খাবার, মানে অসম্ভব পছন্দের। আমি যখনই ঘুরতে কোথাও যাই, সেখানে আমি কুলের আচার কিনে নিই। আর এই কুলের আচারের সঙ্গে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আচার বানানোর জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম।
এবার এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এতে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে একটু পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটু তেলে ভাজা ভাজা করে নেব। এরপর আমি গুড়গুলো অ্যাড করে দেব। এই গুড়গুলোর নাম হচ্ছে ভেলি গুড়। তো ভেলি গুড় থেকে একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম মানে আমাদের পাশেই একটা দোকান ছিল, তো সেখানে এইরকম ভেলি গুড় বিক্রি হতো লুজ লুজ হিসাবে, এখনও হয়তো করে, বাট তখন এই এক একটা ভেলি গুড়ের দাম ছিল আই থিঙ্ক 50 পয়সা, 50 পয়সা বা 1 টাকা। তো প্রায় যেতাম আর কিনে কিনে খেতাম। এখন সেই সব কথাগুলো ভাবলে হাসি পাই, কারণ গুড়টা এরমভাবে কিভাবে খেতাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে। এরপর আমি কুলটা অ্যাড করে দিলাম। এবার গুড়ের সঙ্গে কুলটাকে ভালো করে মেশাতে থাকবো। গুড়ের সঙ্গে কুলটাকে ভালো করেই মেশাতে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। আমি প্রায় 10 মিনিট মতো গুড়টাকে মেশাতে থেকেছি। তারপর আমি সামান্য নুন দিয়ে দিলাম। আমি নুনটা সামান্যই দিলাম, কারণ পরবর্তীতে আমি আবার বিট নুন ইউজ করব। তো কুলটাকে মাখতে মাখতে কুলের আকারটা মানে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এরপরে এরকমভাবে ফুলে উঠেছে, তখনই আমি একটু বিট নুন ছড়িয়ে দিলাম। আবারও ভালো করে মেশাতে থাকবো। এই গুড়টা বানাতে টোটাল আমার টাইম লেগেছিল 1.5 ঘন্টার মতো। তো এরকম মেশাতে মেশাতে যখন গুড়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আমি মেশাচ্ছি প্রায় 50 থেকে 55 মিনিট, মানে প্রায় 1 ঘন্টা। তারপরই আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আমার ভাজা মশলা, সেটাই অ্যাড করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। দেখুন গুড়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। হালকা হাতেই কিন্তু নাড়তে হবে। আচারটা করতে করতে পুরো হাত ব্যথা হয়ে গেছিল। আমার টোটাল টাইম লেগেছিল 1.5 ঘন্টা। তো আমার আমার কুলের আচারটা রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর আমার মেয়েকে টিউশন টিচার পড়াতে এসেছিলো। আর তারপর আমার মেয়ে ঘরের অবস্থা এইরকমই করে, মানে চারিদিকে আগোছালো হয়ে যায়, মানে পড়ার পরই ও খেলতে শুরু করে দেয়। তো সেই জন্য ঘরটা এসে ক্লিন করে নিয়েছি। আর আমি বিকাল 4:30 থেকে শুরু করেছিলাম, অলরেডি চারিদিকে অন্ধকার নেমে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। তো মেয়ে আজকে বায়না করলো যে ও সেমাই খাবে, তো সেটাই বানানোর জন্য আমি কিচেন রুমে এসেছি। আর চারদিক শেলফগুলো একটু মুছে নিচ্ছি। আমার কাছে এখন কোনো গ্লাস জার নেই, সেই জন্য আমি কুলটা ঢালছি না। আমার হাজব্যান্ডকে আনতে বলেছি, ও নিয়ে এলে আমি গ্লাস জারে কুলের আচারটা ঢেলে নেব। কারণ গ্লাস জারটা সব থেকে সেফটি আর টিকসই হয় আচার, নাহলে প্লাস্টিকে রাখলে সেটা খারাপ হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়িই থাকে। ছোটোবেলায় আমাদের পাড়াতে প্রত্যেকদিন দুপুরবেলা মানে বিকালবেলা ঠিক 4টে সাড়ে 4টে নাগাদ এরকম আচার বিক্রি করতে আসতো, মানে বিভিন্ন রকমের আচার ছিল। তো যখনই মানে একটা ডুগডুগি না কি বলে না, এরকম ধরনের কিছু হাতে করে নিয়ে বাজাতো, তো সেটা শুনেই মোটামুটি মার কাছে বায়না থাকতো যে 2 টাকা দাও, 2 টাকা দাও। তো মা 2 টাকা দিত, কখনো দিতে চাইতো না, খুব কান্নাকাটি করতাম। তো 2 টাকাটা পেলেই ছুটে চলে যেতাম সেই ফেরিওয়ালার কাছে সেই কুলের আচার কেনার জন্য। সেই সব লাইফ থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখন সেই ছোটোবেলার কথাগুলো ভাবলে কখনো হাসি পায়, ছোটোবেলার নিজের কর্মের কথা, আবার কখনো চোখে জল চলে আসে। সেই জীবনগুলো কেমন নস্টালজি ছিল, তাই না? সত্যি ভাবলে অবাক লাগে যে কতটা দূরে পৌঁছে গেছি আমরা, চাইলেও সেখানে আর ফিরে আসতে পারবো না। যাই হোক, কথা বলতে বলতে আমার সিমইটা রেডি হয়ে গেছে। আর আমার মেয়ে মোটামুটি পড়াশোনায় মন দিয়েছে। আমি আগেও বলেছি, আসলে ওর ফাইনাল এক্সাম চলছে।
তো সিমইটা অনেকটা গরম ছিল, তো সেই জন্যই আমি একটু ওয়েট করছি। তার আগে আমি নিজেই একটু ট্রাই করে নিচ্ছি যে ওকে দেওয়া যাবে কি না। তো মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওকে খাওয়াচ্ছি। আর ওর পড়ছিল, মানে একটা অন্য বুক পড়ছিল, তারপরেই পড়তে পড়তে ও ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। আর দুবার তিনবার নেওয়ার পর আর বলল খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। তাই জিনিসটা ওয়েস্ট হবে, সেই জন্য আমি এইরকম কন্টেইনারে রেখে ফ্রিজে দিয়ে দিলাম, মানে পুড়ে দিলাম। আসলে কোনো জিনিসই নষ্ট করা ঠিক নয়, সব জিনিসটাকে যত্ন করে রেখে সেটাকে আবার ইউজ করা উচিত। তো যে হাঁড়ি টাড়ি হয়েছিল আমি সেগুলোকেই মেজে নিচ্ছি। আর আজকে আমার এবেলা কোনো রান্না নেই, আসলে ওবেলায় যে মাংস আলুটা করেছিলাম সেটা আমি দুবেলার মতোই করে নিয়েছিলাম। আর বিশেষ করে মানে মাংস টাংসর ক্ষেত্রে আমি দুবারের মতোই করে নিই। রাত্রিরে মাছ খাই না, কিন্তু মাংস হলে দুবেলার মতোই করি। আমি কিচেন রুমে কাজ করতে এসেছি দেখে আমার মেয়েও পিছে পিছে চলে এসেছে। মোটামুটি ওর আর পড়তে ইচ্ছা করছে না, কিন্তু আমি বকা দিচ্ছিলাম, কারণ কাল ওর বেঙ্গলি এক্সাম আছে। তো আমি যতক্ষণ না যাই ও তো যাবে না। আমার যেহেতু তরকারি আছে তাই আমি শুধু ভাতটা বসিয়ে নেব আর তরকারিটা গরম করে নেব। ইদানিং রাত্রিরে ভাতই খাচ্ছি, রুটি আর খাওয়া হচ্ছে না। তবে চেষ্টা করব রাত্রিরে রোজই রুটি খাওয়ার। তো রুমে চলে এসেছি, মেয়েকে একটু পড়তে বসিয়েছি। বরাবরের মতোই আপনাদেরকে আর একবার আমি অনুরোধ জানাচ্ছি, আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এবার বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবার কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।